সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ, ঠিক আছে, এরকমভাবে 10 জনের একটা মানে লিস্ট আইপিএল কর্তৃপক্ষের কাছে যখন পাঠাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। হ্যাঁ, তো তাদের ব্যাপারে সবার আগে এদের একটা ইয়া ছিল যে এনওসি দিবে কিনা খেলার জন্য। সেটার কারণে আজকে যারা সাকিব, মুস্তাফিজ কেউ তো দল পায়নি আমরা বাংলাদেশের। তো কারণটা হওয়ার একটাই কারণ আমার কাছে মনে হয়, আমি যেটা ব্যক্তিগত মতামতে বুঝি, গত বছর যে চেন্নাই দলে ছিল মুস্তাফিজুর রহমান, সেখানে পুরোটা সিজন খেলতে পারে নাই। কারণ একটা সিজনের জন্য কিন্তু একটা প্লেয়ারে অ্যাভেলেবেলভাবে চায়, যেন তার দরকার হচ্ছে যে আমার অ্যাভেলেবেলভাবে একটা সিজনের জন্য একটা প্লেয়ার দরকার, যেন সে যেন আমার পুরোটা সিজনকে সার্ভিস দিতে পারে। তার জন্য কিন্তু একটা প্লেয়ারে নেওয়া। কিন্তু তুমি যদি হট করে চলতেছে খেলা, চলার মাঝেই হুট করে আপনি চলে আসলেন, তখন সেই দলটা কারে দিয়ে আপনার সাপোর্টটা নিব? তো মুস্তাফিজ কিন্তু খুব ভালো কিন্তু পারফর্ম করছে, খারাপ কিন্তু করে নাই আমরি, খুব ভালো পারফর্ম করছে। চেন্নাইও কিন্তু সেই ফর্মে ছিল, সেই জায়গাতে গেছিল। কিন্তু মুস্তাফিজ যখন মানে বাংলাদেশ রিটার্ন ব্যাক করে, হ্যাঁ, জিম্বাবুর সাথে খেলবো ওই কইরা একটা ইস্যু দিয়ে নিয়ে পড়ছে মুস্তাফিজরে বাংলাদেশে। কিন্তু লাস্ট পর্যন্ত জিম্বাবুর সাথে কিন্তু মুস্তাফিজ আর খেলে নাই। সেই জায়গার থেকে যখন চেন্নাই যখন একের পর এক হারতেছে, তখন কিন্তু চেন্নাইয়ের পারফরমেন্সটা কিন্তু ডাউন হয়ে গেছে। তো ওই ইস্যুটা ধরে কিন্তু এই বছর মুস্তাফিজের কোনোভাবেই চেন্নাই ড্রাফটে যে তখন উঠেছে, ঠিক আছে, তখন তারা কিন্তু তার নিয়ে কোনো বিট করে নেই। কারণ মেন কথা হচ্ছে তাদের একটা শিক্ষা হয়ে গেছে। আপনি যখন একটা প্লেয়ারে এনওসি দিবেন, চিন্তা ভাবনা করে দিবেন, হ্যাঁ আমার প্লেয়ারটা এই সিজনের জন্য অ্যাভেলেবেল কিনা। যদি না থাকে আপনি দেন না, নাথিং, দরকার নেই, ব্যাটারও তো আর চাই নাই না, আপনারাই দেন। কারণ আমরা তো দেখতেছি বছর বছর সবারই কিন্তু অনেকের কিন্তু নাম কিন্তু আইপিএলে দেওয়া হয়। আসলে এগুলা ঠিক না। হ্যাঁ, আর অন্ততপক্ষে এটা আশা ছিল একটা, অন্ততপক্ষে সাকিব না পাইলে মুস্তাফিজ অন্ততপক্ষে আইপিএলে দল পাইব, আর মুস্তাফিজ না পাইলে সাকিব পাইব। আর সাকিব না পাওয়ার সবচেয়ে বড় কারণটা আমার মনে হয়, কারণ বর্তমান সাকিবের পারফর্ম কিন্তু তেমন একটা আহামরি কিচ্ছু নাই। সাকিব কিন্তু তেমন পারফর্ম করতে পারতেছে না, সাকিবের চোখে একটা প্রবলেম, তারপরে বিশেষ করে রাজনীতির একটা সমস্যা। কিন্তু আপনার ফ্র্যাঞ্চাইজি লিগ কয়টা আছে দুনিয়াতে? সবচেয়ে বেশি কিন্তু আপনার আন্তর্জাতিক সূচিগুলো থাকে, সেই সূচিতে কিন্তু সাকিব আহামরি তেমন পারফর্ম করতে পারেনি। করতে পারলে হয়তো রেজাল্টটা অন্যরকম হইতো, বা সাকিবরে ওরা টানতো, সাকিবরে বিট করতো। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, সেটা হলো সাকিবের নামটা ডারফে রাখা হয়নি, ঠিক আছে। তো সেটা আসলে একজন বাংলাদেশি ফ্যান হিসাবে, বাংলাদেশি মানুষ হিসাবে এটা আসলে দুঃখজনক। খুবই কষ্ট পাইছি আইপিএলের মতো একটা ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের কোনো একটা প্লেয়ার নাই, এটা আমরা মানতেও পারি না। আর মেন কথা হচ্ছে আমার মনে হয় যেটা, সেটা মনে হয় যে রাজনীতির সবচেয়ে বড় একটা চাইল আছে। কারণ দাদারা কিন্তু রাজনীতি নিয়ে খুবই অন্যরকম। কারণ কয়দিন আগে ওই যে হিন্দুত্ববাদী যেই কাহিনীটা করছে বাংলাদেশে নিয়ে, এটা আসলে মান্য নেওয়ার মতো না। ওই সিরিজটা কিন্তু হইতোই না, ভাগ্যের কম হইয়া গেছে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না সিরিজটা। বাট এই কারণেই হয়তো সাকিবরে ডাকে নাই, মুস্তাফিজে ডাকে নাই, বা বাংলাদেশে কোনো প্লেয়ারে তারা কেউ পছন্দ করে না। রাজনীতির চাপ থাকতে পারে, আমি বলি না যে রাজনীতির চাপ, তবে আশা করছি কোনো একটা সিজনে, অন্য কোনো সিজনে বাংলাদেশে কোনো না কেউ আইপিএলের মতো মঞ্চে জায়গা করে নিব, এই আশায় আছি এখনও। আর এই বছর আইপিএল আসলে দেখার কোনো মন মানসিকতা নেই, কারণ বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি আইপিএলে নেই, আসলে আইপিএল দেখার মতো কোনো মন মানসিকতা আমার নাই, ঠিক আছে। আপনাদের আছে কিনা জানি না। তো কেন দল পাইলো না, পাইলে হয়তো আর ভালো হইতো, আইপিএল দেখার মতো একটা মন মানসিকতা তৈরি হইতো। কিন্তু আপাতত আর আইপিএল দেখার মন মানসিকতা আমার বলে নেই, ঠিক আছে। তো এটা দুঃখজনক ব্যাপার। তো গুড লাক, কোনো এক সময় হয়তো সাকিব, মুস্তাফিজ কেউ না কেউ আইপিএলে যে ডমিনেট করবে ইনশাআল্লাহ।